নমস্কার, আমি নীলাঞ্জন দে, পার্টনার উইশলিস্ট ক্যাপিটাল। একটা খুব সাধারণ প্রশ্ন, আজকাল রিটায়ারমেন্ট কর্পাস নিয়ে চতুর্দিকে খুব শোরগোল। ঠিক কতটা কর্পাস হলে আমি রিটায়ারমেন্ট করতে পারবো, অর্থাৎ এক্স্যাক্টলি কি টাকা জমলে আমি স্বচ্ছন্দে কাজকর্ম বা সক্রিয় উপার্জনের যে পন্থা আমি নিয়ে চলছি, চাকরি বাকরি ইত্যাদি, সেটা ছেড়ে দিয়ে আমি রিটায়ারমেন্টের জন্য যে কর্পাস তৈরি করেছি তার উপর নির্ভর করে থাকতে পারবো। এই প্রশ্নটা বুঝতেই পারছেন, অনেকেই আমার কাছে আসেন, আমরা আলোচনা করি, এমনি ক্যাজুয়ালি করি, আবার প্রফেশনালও করি। এটার কোনো সিঙ্গল ডিজিট উত্তর হয় না। আমি কখনোই আপনাকে বলতে পারবো না এবং চাইও না যে মশাই আপনার যদি 5 কোটি টাকা থাকে আপনি রিটায়ার করুন। একটা কারণ থাকতে হবে, একটা লজিক থাকতে হবে। অবশ্যই যে মানুষের বছরে খরচ 2 লক্ষ টাকা, এক্সাম্পল, তার কাছে যদি 2 কোটি টাকা থাকে তিনি স্বচ্ছন্দে রিটায়ার করতে পারেন, বিশেষ করে তিনি যদি ওল্ডার ইনভেস্টর হন। কিন্তু ওইভাবে দেখলে ব্যাপারটা হবে না। ব্যাপারটা দেখতে হবে অন এ রোলিং বেসিস, ইন দ্য সেন্স আপনি কে, আপনার পরিস্থিতি কোথায় রয়েছে, আপনাকে কোথায় নিয়ে যাবে সেই পরিস্থিতি, এই সব সম্ভাবনাগুলো আপনাকে কিন্তু খতিয়ে দেখতে হবে বিফোর ইউ অ্যারাইভ অ্যাট দ্য আনসার। অ্যাজ আই সেড, ওরকম চটজলদি এক্স্যাক্ট আনসার দেওয়াটা খুব চ্যালেঞ্জিং এবং মুশকিল, এবং আমার মনে হয় একটা অ্যাটেম্প্ট নেওয়া যেতে পারে, কিন্তু অ্যাবসলিউটলি রিগোরাসলি ওইটাই তা নয়। তবে এও ঠিক যে যখন আপনি প্ল্যানিং করবেন রিটায়ারমেন্টের জন্য, তখন কিন্তু মাথায় একটা ফিগার যেন থাকে। অর্থাৎ আমার কাছে যদি একটা হিসেব থাকে যে আমার এত কোটি টাকা হলে আমি রিটায়ার করব স্বচ্ছন্দে, তাহলে আমি প্ল্যানটা আরো ভালো করে এক্সিকিউট করতে পারবো। এবং এই ফিগারটা যদি গোড়াতেই আমরা করে নিতে পারি তাহলে তো খুব ভালো। কিভাবে গোড়াতে করতে পারবো? আমরা অনেক রকম ক্যালকুলেটর আছে, আপনারা জানেন, রিটায়ারমেন্ট ক্যালকুলেটর আর ডাইম এ ডাজন। আপনি সেগুলো একটা ইউজ করে আপনি ইউ ক্যান অ্যারাইভ এট এ গুড ফিগার। কি মাথায় রাখতে হবে? এখনকার খরচ, এখনকার এক্সপেন্স, ফিউচার ভ্যালিউ কত হতে পারে, ইত্যাদি ইত্যাদি, সেসবের মধ্যে ইন্ট্রিকেসি আমি কিন্তু আদৌ যাচ্ছি না। আমি জাস্ট বলে দিচ্ছি এটা অ্যাজ অ্যান অ্যাডভাইস বা অ্যাজ এ, কি বলবো, অ্যাজ এ কাউন্সেল। কারণ আমার তো যথেষ্ট বয়স হয়েছে নিজে, আমি জানি আমার আশেপাশে অনেকেই রয়েছেন যারা এই রকম প্রশ্নের সম্মুখীন, হয়তো আমারই মতন। ব্যাপারটা হচ্ছে ফিগারটা থাকা খুব উচিত। অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ফিগারটা যেন আপনার হিসেবে একটা এক্সেল শিট হিসেবে বা হাতের সামনে একটা কাগজের ওপর যেন থাকে, এবং তার যেন একটা সায়েন্টিফিক বেসিস থাকে। হয়তো এই সায়েন্টিফিক বেসিসটা আমাকে বলে দিচ্ছে যে আমার 3 কোটি টাকা হলে রিটায়ার করতে পারবো। আমি সম্প্রতি একজন মাঝবয়সী কাপলের সঙ্গে আলাপ করলাম অ্যাজ এ প্রফেশনাল, এবং আই অ্যারাইভ দ্যাট দিস কনক্লুশন, এই ক্যালকুলেটর ইত্যাদি ইউজ করে, যে তাদের যদি 3 কোটি টাকা থাকে তাহলে বছর 7-8 বছর বাদে যখন ওনারা রিটায়ার করবেন তখন তাদের ঠিকভাবে চলে যাবে। অর্থাৎ আজকে যে লাইফস্টাইলটা মেনটেন করছেন সেই লাইফস্টাইলের অনেকটাই সেই সময়ও মেনটেন করতে পারবেন, বারিং আনফোরসিন সার্কামস্টান্সেস। হ্যাঁ, এই যে লাস্ট 3টে কথা বললাম, সব সময় কিন্তু এই মার্জিন অফ সেফটি একটা রাখতে হবে। যদি কোনো রকম আজকের দিনে দাঁড়িয়ে আনফোরসিন সার্কামস্টান্সেস তখন আসে, তখন পোস্ট রিটায়ারমেন্ট যেন আপনাকে বিরাট অসুবিধেতে না পড়তে হয়। এই যে ক্যালকুলেশনগুলো মাঝে মাঝে আমরা পারফেক্টলি করি না, আমার অভিজ্ঞতায় বলছে এখানেই কিন্তু অনেক রকম চ্যালেঞ্জেস চলে আসে। কাজেই একটা রিয়েলিস্টিক ক্যালকুলেশনের মধ্যে থাকুন, যাতে এইসব আনফোরসিন ব্যাপার স্যাপার যেগুলো চলে আসতেই পারে রিটায়ারমেন্টের পর, আফটার 60 ইয়ার্স, আপনার যাতে লাইফটাকে আনসিমিংলি খুব বিরাট রকম অসুবিধাজনক জায়গায় নিয়ে গেল, এরকম যেন আদৌ না হয়। আশা করি এই মেসেজটা খুব একটা ইম্পর্টেন্ট পাওয়ারফুল মেসেজ হিসেবে দেখবেন, এবং we will all act accordingly. Let our retirement be glorious. Let our post-retirement life be perfect. পারফেকশন তো হয় না, তবে যদি একটা রিয়েলিস্টিক ফিগার নিয়ে যাই হয়তো আমরা সেই পারফেকশনের কাছাকাছি পৌঁছতে পারবো। আজকে এখানেই আমি শেষ করছি। প্লিজ যদি কোনো কমেন্ট থাকবে তাহলে লিখবেন, দ্বিধা করবেন না। নমস্কার।